আমার স্যার দীর্ঘদিন যাবৎ পিএলআইটি সমস্যা ছিল। তো আমি এই কোমরে ব্যথা থাকতো, সাবকনি ব্যথা থাকতো, এবং এই ব্যথাটা ক্রমান্বয়ে পায়ের দিকে চলে গেছে। হাঁটতে গেলে পা রিম রিম করতো এবং অবশ্যই যেত। 10 মিনিট হাঁটার পরে আমি আবার অবশ্যই যেতাম। বরাবরের মতো আজকেও আমরা একটা পেশেন্ট রিভিউ নিয়ে এসেছি। যে ভাই আমার সাথে আছেন, ওনার আমরা প্রায় 1.5 মাস আগে অপারেশন করেছি এবং ওনার যেটা প্রবলেম ছিল মেরুদণ্ডের 3টা জায়গাতে নাম্বার 3, 4, 4, 5 এবং 5 স্থানে ওনার ডিস্কের প্রবলেম ছিল এবং স্পাইনাল ক্যানাল স্টেনোসিস ছিল এবং এটা নিয়ে উনি অনেক দিন ধরে সাফার করছিলেন। তো ওনার ভাই একজন ডক্টর এবং ওনার মাধ্যমে আমার কাছে রেফার্ড হন এবং আমার কাছে আসেন এবং আমরা সিদ্ধান্ত নেই যে ওনার অপারেশনটা করব। যেহেতু তার অনেকগুলো জায়গাতে প্রবলেম ছিল, অনেক জায়গাতে গিয়েই তার আসলে একটা কনফিউশন ছিল এবং ভীতি কাজ করছিল যে আসলে ওপেন সার্জারি করা বা ফিউশন সার্জারি করা সেটা উনি অ্যাভয়েড করতে চাচ্ছিলেন এবং সেটা আমরা সিদ্ধান্ত নেই যে সেটা সম্ভব এবং সেটার মাধ্যমে আমরা যখন এন্ডোস্কোপের মাধ্যমে ওনার প্রবলেমটা সলভ করি তখন 1.5 মাস পরে দেখতে পাচ্ছেন ওই চেম্বারে সুস্থ সবল হয়ে আসছেন এবং আজকে আমরা ওনার সাথেই একটু কথা বলতে চাই, ওনার অভিজ্ঞতা একটু জানতে চাই। আপনার নাম কি? আমার নাম গোলাম হায়দার আলী আহমেদ। গোলাম হায়দার। বাসা কোথায়? বাসায় নেত্রকোনা জেলা বাহারটা উপজেলা। তো আপনার কি সমস্যা ছিল আমার কাছে একটু? আমার স্যার দীর্ঘদিন যাবৎ পিএলআইটি সমস্যা ছিল। তো আমি এই কোমরে ব্যথা থাকতো, সাবকনি ব্যথা থাকতো, এবং এই ব্যথাটা ক্রমান্বয়ে পায়ের দিকে চলে গেছে। হাঁটতে গেলে পা রিম রিম করতো এবং অবশ্যই যেত। 10 মিনিট হাঁটার পরে আমি আবার অবশ্যই যেতাম। আচ্ছা আচ্ছা। তো আপনি তো এমনি আগে খেলাধুলা করতেন অনেক? জি, আমি একজন স্পোর্টসের টিচার, আচ্ছা, খেলাধুলার শিক্ষক ছিলাম। আচ্ছা। তো এই যে খেলাধুলা কি করতে পারতেন এই সমস্যা হওয়ার পরে? এই সমস্যার উপর খেলাধুলা বেশি একটা করতে পারতাম না আগের মতো। তো টোটাল কতদিন ধরে আপনার এই সমস্যা? এটা স্যার প্রায় 7-8 বছর যাবত। 7-8 বছর যাবত। তো এটার জন্য কিভাবে আপনি চিকিৎসা শুরু করলেন, কি করলেন এতদিন? আমি স্যার আগে আমাদের মফস্বল এলাকায় অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম, তাদের ওষুধ টষুধ খাইছি, কিন্তু কোনো অবস্থাতে এটা ইমপ্রুভ হয় নাই। আচ্ছা। তো এই পরে আবার মাঝখানে ইন্ডিয়াতে চলে গেছিলাম। আচ্ছা। ইন্ডিয়াতে যাওয়ার পরে ভেলুর চলে গেছিলাম সিএইচসি আচ্ছা। হাসপাতালে। আচ্ছা। সেখানে ডাক্তার দেখছেন, দেখে বলছে যে তেমন একটা সমস্যা না, এখন অপারেশন লাগবে না, আপনি 6 মাসের ওষুধ, 1 বছরের ওষুধ দিয়ে দিচ্ছেন। আমি 6 মাসের ওষুধ নিয়ে আসলাম। এই খাওয়ার পরে কিছুটা কম ছিল, কিন্তু এটি যখন খাওয়া বন্ধ করে দিছি তখন আবার সেই পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। তখন আমার ছোট ভাই তার সাথে যোগাযোগ করলাম, তখন সে যোগাযোগ করে স্যার এন্ডোস্কোপির মাধ্যমে, স্যার আপনার মাধ্যমে। আপনার তো এন্ডোস্কোপি নরমালি আমরা 1-2 লেভেলে করি, কিন্তু আপনার তো 3 লেভেলে করা হয়েছে, তাই না? জি স্যার। আমার কাছে অপারেশন করার সিদ্ধান্ত কি? জি স্যার, আমি যখন আমার ছোট ভাই ডাক্তার আব্দুল আলম, তার সাথে যখন আমরা আলোচনা করি তখন তার এক ছোট ভাই আছে, তার সাথে বললো যে ঢাকাতে এই পিএলআইডির যে অপারেশনটা, এটা কিভাবে করে, কে করে ভালো। তো যোগাযোগ করে পরে বললো যে আমার স্যার আছেন একজন, আপনার নাম বললো স্যার, উনি করবেন, খুব ভালো ডাক্তার এবং উনি এন্ডোস্কোপির মাধ্যমে করেন। তখন আমাকে সে আপনার কাছে পাঠিয়ে দিল স্যার। আচ্ছা আচ্ছা। তখন থেকে সেভাবে আসার পরে সিদ্ধান্ত। এখন বর্তমান কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে স্যার আজকে 2 মাস 10 দিন হয়ে গেছে স্যার। 2 মাস 10 দিন। জি স্যার, এখন স্বাভাবিক চলাফেরা? স্বাভাবিক চলাফেরা করতেছি। আর আগের যে সমস্যাটা ছিল স্যার, এটা এখন নাই। জি স্যার। কিছু কিছু এখনো ঝিমঝিম পায় অবশ্য। এটা একটু আছে স্যার। এটা চলে যাবে ইনশাআল্লাহ ধীরে ধীরে। আসলে 3 মাস থেকে 6 মাসও কারো লেগে যেতে পারে। এগুলোকে সেন্সরি সিমটম বলে এবং অপারেশন করে এটা ধীরে ধীরে ঠিক হতে থাকে। তা আপনি একটু কাটা জায়গাটা দেখানো যায়? জি স্যার, জি স্যার। এই যে ওনার যেটা দেখতে পাচ্ছেন যে এই যে ফুটা করে আমরা অপারেশন করতে 2 জায়গায়, এই ফুটার দাগগুলো এখানে এখনও রয়ে গেছে। কিন্তু আগে যদি আমরা ওপেন সার্জারি করতাম তাহলে আসলে অনেক বড়, এখানে ওপেন করতে হতো অনেক বড় জায়গা এবং ফিউশন সার্জারি নার্ভ স্ক্রু লাগানো হতো, সেটারও একটা বড় ধরনের জটিলতার একটা সম্ভাবনা থাকে। প্লাস বড় সার্জারি অপারেশনের পরে রিকভারি টাইমটা অনেক বেশি লাগে, বাট ওনার ক্ষেত্রে কিন্তু এটা আর লাগলো না। অপারেশনের পরে আমাদের যে টোটাল ম্যানেজমেন্ট বা সার্ভিস সম্বন্ধে আপনার কোনো মন্তব্য আছে কিনা? স্যার অত্যন্ত আন্তরিকতার সহিত রুগী দেখেন এবং ওনার যে অপারেশন করছেন এটা খুব যত্ন সহকারে আমার অপারেশন করছেন। রুগীদেরকে এভাবেই করে থাকেন উনি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি যে স্যার আরও বড় মাপের ডাক্তার হন, এবং আমি আহ্বান করব আমার এই আজকের ভিডিওর মাধ্যমে নেত্রকোনাবাসীকে যে এই ধরনের কোনো সমস্যা থাকলে স্যারের সাথে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ।